ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের জন্য অঙ্কের ধামাকা একটা ক্লাস নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু আমাদের টপ টপ 15টা কোশ্চেন আছে। তুমি যে এক্সামই দাও না কেন, তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো, আমরা কিন্তু এখানে প্রতিদিন তোমাদেরকে সকাল 8টার সময় ক্লাস দেব। তো আগামীতে যারা এসএসসি এক্সাম কিন্তু আমাদের ডেট দিয়ে দিয়েছে, যারা দেবে তাদেরকে বলবো যে কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট ভালো রেখেছি। অতএব ক্লাসগুলো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমাদের আজকের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে এবং তাদের অনুপাত বলে দিয়েছে। সংখ্যা দুটির গুণফল কত? দেখো আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে যে সংখ্যা দুটির অনুপাত বলে দিয়েছে এইটা, এবং লসাগু বলে দিয়েছে। দেখো যখনই এই দুটোকে ভাঙা যাবে না, তাহলে এদের দুটো লসাগু, এদের গুণফলটা মানে হচ্ছে 35। কিন্তু 35 বলেনি, কত বলেছে? 315। তাহলে 315 35-এর কত গুণ? 315টা 35-এর 9 গুণ, তাই তো? তাহলে সংখ্যাগুলো 9 গুণ হয়ে যাবে, সংখ্যাগুলো 9 গুণ হয়ে যাবে, মানে হচ্ছে 5 9 45, আর একটা হচ্ছে যে কি 7 9 63। এবার এই দুটোর গুণফল চেয়েছে। দেখো এই দুটো যখন আমরা গুণ করব, দেখো 3 5 15 মানে লাস্টে 5 হবে, এটা কিন্তু বুঝতেই পারছি, লাস্টে 5 হবে। তো এইটা আমাদের কিন্তু হবে না, মানে একক অঙ্কে 5 হবে। এইবার দেখো এইখানে দেখো এইটার সঙ্গে আমি এটার সঙ্গে যখন আমি এটা গুণ করব, তার মানে ধরো 45 ইনটু যদি আমি 60 করি, আমি 3টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আসছে কত? দেখো আমরা সবসময় গুণ করলে হয়ে যাবে না, আমাদেরকে দেখতে হবে যে কিভাবে কি হচ্ছে, কারণ আমাদেরকে সবসময় গুণ করে ক্যালকুলেশন বড় করলে হবে না। এটা যখন আমরা গুণ করব তখন চলে আসে এটা কত? 2700 চলে আসে, ঠিক আছে? 6 45 হচ্ছে 270, 2700। তার মানে হচ্ছে 2700 বেশি হবে, কারণ এটা 63 ছিল, আর একক অঙ্ক আমাদের 5 হবে। তাহলে এইখানে দেখো এটা অবশ্যই 2800 হবে, তাই না? কারণ এটা 2205 আছে, এটা আছে 1575। বুঝতে পেরেছো তো? তো এইভাবে কিন্তু আমাদের ট্রিক্স লাগিয়ে কিন্তু আমাদেরকে ফাস্ট এবং শর্টকাটে কিন্তু অঙ্কগুলো করতে হবে, নাহলে সময় কিন্তু গুণ করতে গেলে সময় প্রচুর খেয়ে যাবে। হয়ে গেছে তো? চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করেন, যদি তিনি আহ যদি তিনি আরো 240 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তবে তার 8% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো 8% তো বিক্রি করেছে, ঠিক আছে? 8% বিক্রি করতে চাইছে, 5% তো বিক্রি করেছে। তাহলে এখান থেকে এখানে যেতে, এখান থেকে এই যে 5 থেকে 8-এ যেতে তার কত টাকা বেশি পাচ্ছে ও? 240। তার মানে কি এখানে এটার ডিফারেন্সটা হচ্ছে 240, তার মানে যে 3% সমান সমানই হচ্ছে 240। দেখো এখানে আমাদের ক্রয় মূল্য সবসময় কত হবে? 100%। তাহলে 100% বের করতে হবে। তাহলে দেখো এটাকে 3 দিয়ে কেটে নিই, তাহলে কত হবে? 3 8 24 মানে 80। এবার দেখো এটা 1% হয়ে গেছে, বোথ সাইড যদি আমি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের কত হয়ে যাবে? তাহলে কিন্তু আমাদের আসল বা বলতে পারো যে কি আমাদের ক্রয় মূল্য বা সিপি বেরিয়ে যাবে। তাহলে আমাদের সিপিটা কত হয়ে গেল? আমাদের সিপিটা হয়ে গেল কত? আমাদের সিপিটা হয়ে গেল আমাদের 8000, তাই তো? সিপিটা হয়ে গেল আমাদের 8000, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন। আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্নটা দেখো। বলছে যদি 16টি জিনিসের ক্রয় মূল্য, অর্থাৎ 16টি জিনিসের ক্রয় মূল্য বলছে যে কি আহ সমান হবে 12টি জিনিসের বিক্রয় মূল্য। বাস। তাহলে এখানে বলেছে শতকরা লাভের পরিমাণ। তাহলে আমরা এইরকম অঙ্ক পেলে কি করব? সিপি বাই এসপি করে নিব। তাই সিপি বাই এসপি করার জন্য কি হবে? 12/16 হবে, তাই তো? 12/16 হবে। বা অনেকে এরকম করে ঘুরিয়েও লেখে যে এসপি বাই সিপি সমান সমানই হচ্ছে 16/12। তুমি যেভাবে করতে পারো, ডাজেন্ট ম্যাটার। আমরা খালি এটা দেখতে হবে যে ছিল ক টাকা, 12 টাকায় বিক্রি করেছে ক টাকায়? 16 টাকায়। তাহলে ক টাকা লাভ হয়েছে? 4 টাকা। তাহলে ক টাকায় লাভ হয়েছে? 12 টাকায় লাভ হয়েছে 4 টাকা। তাহলে 12 কে নিচে বসাবো আর 4 টাকে উপরে বসাবো। তাহলে এটা 4 কে 4, 3 4 12 মানে 1/3। আর 1/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3% বা 33.33%। ডট ডট করে চলে যাবে। যাই হোক, এটা হবে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন বি। বুঝা গেছে? চলো পরবর্তী প্রশ্নটা দেখো। কোন আসলের ওপর 2 বছরের আসল 2 বছরের আমাদের বলে দিয়েছে 5% চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, তাহলে একই সময়ে আসলের পরিমাণটা কত হবে? ঠিক আছে, আসলে সরল সুদের পরিমাণ কত হবে? দারুণ অঙ্ক। দেখো আমাদের এই 2 বছরের ক্ষেত্রে যদি আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করি, তাহলে কি হবে? 5 + 5, ঠিক তো? 5 + 5 প্লাস হচ্ছে 5 × 5 বাই হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে 10 প্লাস হচ্ছে 0.25 সমান সমান হচ্ছে 10.25। আর সরল সুদের পরিমাণ কি হয়? এটার সঙ্গে সময়ের সঙ্গে সুদের হার শুধু গুণ হয়ে যায়, তার মানে 10%। ঠিক আছে, সেটা হচ্ছে 10%। তার মানে আমরা কি বলতে পারছি দেখো, এই যে 10.25%টাই কিন্তু আমাদের বলে দিয়েছে 410 টাকা। তাহলে আমাকে বের করতে হবে 10%টা।
এটাই হচ্ছে অঙ্ক। তাহলে এখানে দেখো আমরা যদি 1% বের করি তাহলে কত চলে আসে? 410 বাই হচ্ছে যে কি 10.25। তাহলে এটা হচ্ছে 10% করার জন্য 10 দিয়ে গুণ করে দেবো। সরি 100 দিয়ে করে দিয়েছি ভুল করে। 100 দিয়ে গুণ করলে আমরা আসল পেয়ে যাবো। 10 দিয়ে গুণ করলাম তাহলে এটা 10% পেয়ে গেলাম। এখানেও 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখ এখানে একটা দশমিক যদি উঠিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো? উপরে আমাদের 100 চলে যাবে। চলো এবার কাটাকুটি করি। এটা 5 দুগুণা 10 আর সরি এটা 5 দিয়ে কেটে দিই। তাহলে দেখো 5 দুগুণা 10 আর এটা চলে আসছে 5 দুগুণা 10 শূন্য 5 5 এ 25। এবার দেখো 225 এই 205 205 একে 5 আর এটা 205 দুগুণা হচ্ছে 410 তাই এটা 2 হয়ে গেল। তাহলে থাকছে কত? 2 দুগুণা 4 ইনটু 100 মানে হচ্ছে 400। তার মানে আমাদের 10% সমান সমান হচ্ছে 400 যেটা হচ্ছে আমাদের অপশন কি? অপশন হচ্ছে আমাদের এ অপশন। আশা করি বুঝতে পেরেছো। দেখো এগুলোর আমাদের ফর্মুলাও আছে। আমি বলবো যে ফর্মুলা থেকে এই সব জিনিসগুলো কিন্তু বেশি ভালো। ফর্মুলাতে আরো বেশি সময় লেগে যেতে পারে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে এ ও বি একটি কাজ করছে কত দিনে? তাহলে এ একটা কাজ করছে 12 দিনে এবং বি একটা কাজ করছে 18 দিনে। তাহলে কি বলছে? তারা একত্রে চলো তাহলে আমাদের এটা কি করতে হবে? এটার আমাদের লসাগু বের করে নিতে হবে টোটাল কাজটা। তাহলে এ দক্ষতা কত? এ দক্ষতা 3, বি এর দক্ষতা হচ্ছে 2। এখন কি বলেছে? তারা একত্রে কাজ করার 3 দিন পর, তাহলে 3 দিন তারা একত্রে কাজ করেছে। তাহলে টোটাল এদের দুজনের দক্ষতা কত? 5। এটা 3 দিন কাজ করেছে। তাহলে 15 ইউনিট কাজ করে নিয়েছে। টোটাল ছিল 36 মাইনাস 15 করে দিই তারপর অঙ্ক পড়বো যে কি বলছে। তাহলে 15 দুনা 30 আর 6 তার মানে হচ্ছে 21 ইউনিট কাজ বাকি আছে। এই 21 ইউনিট কাজ কে করবে? দেখো দিন পরে এ চলে গেল তাহলে বাকি কাজ বি কত দিনে করবে? তাহলে বাকি কাজ বি মানে বি এর দক্ষতা কত? বি এর দক্ষতা 2 তাহলে 2 দিয়ে রেখে ভাগ করে দেবো মানে চলে আসবে 10.5 মানে হচ্ছে 10.5 দিন বা 10.5 দিন সময় লাগবে যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্নটা দেখো। বলছে একটি ট্রেনের গতিবেগ বলছে ঘন্টায় মানে 72 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখন বলছে এবং 1 মিনিটে একটি ল্যাম্প পোস্ট আছে, ধরো একটা আছে ল্যাম্প পোস্ট আছে, তাহলে এইভাবে ট্রেনটা যেতে যেতে এটাকে পার করতে 1 মিনিট সময় লাগলো। আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড ঠিক আছে। তাহলে এখন বলছে যে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো আমরা ডিসটেন্স সমান কি জানি? ডিসটেন্স সমান জানি আমরা টাইম ইনটু স্পিড, টাইম ইনটু স্পিড। তাহলে দেখো এখানে সেকেন্ডে বের করলাম এটাকে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড আমাকে আনতে হবে তাই না? তাহলে 72 কে যখন মিটার পার, আমি যখন কিলোমিটার আওয়ারকে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার আওয়ারে নিয়ে যাবো তখন এটা 5/18 দিয়ে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, তাহলে কিন্তু এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে দেখো 18 কে 18 4 18 72 মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এবার ডিসটেন্স আমরা বের করব মানে ট্রেন একটা ল্যাম্প পোস্ট যখন ও অতিক্রম করবে ট্রেনটা তখন ও শুধু নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে মানে হচ্ছে ওটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বের করার জন্য ট্রেনের দূরত্বটা বের করতে হবে, সেটি হবে দৈর্ঘ্য ট্রেনের। তাহলে সময় কত? 60 ইনটু হচ্ছে 20 সমান হচ্ছে 6 দুনা 12 1 মিনিটে টাইম। তাহলে এটা হয়ে গেল 20 ঠিকই তো আছে সবকিছু এত মিটার। তাহলে এটা হচ্ছে 6 দুনা 12 আর দুটো শূন্য মানে হচ্ছে 1200 যেটা হচ্ছে আমাদের বি অপশন 1200 মিটার ঠিক আছে। ট্রেনের দৈর্ঘ্য 1200 মিটার মানে বিশাল বড় ট্রেন একটা। 1200 মিটার হয়ে যাবে আমাদের ট্রেনের দৈর্ঘ্য যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো। দারুণ প্রশ্ন, দারুণ কিন্তু একটা প্রশ্ন। বলছে 4 বছর আগে পিতা ও পুত্র, ধরো তার মানে হচ্ছে ফাদার এন্ড সন। 4 বছর আগে, 4 বছর আগে এটা হচ্ছে 4 বছর আগে কিরকম ছিল? 2:1 এটা হচ্ছে প্রেজেন্ট। আর 4 বছর পরে, 4 বছর পরে কত হয়েছে? 3:2 তাহলে এটা 4 বছর পরে। তাহলে এখন বলেছে বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স কত? দারুণ অঙ্ক। দেখো তাহলে এই টোটাল গ্যাপটা কত? টোটাল গ্যাপ এখান থেকে এখানে বলতে পারো বা তুমি এখান থেকে এখানে বলতে পারো। টোটাল গ্যাপটা কত হবে? দেখো এই গ্যাপটা তো এখানে প্রেজেন্ট থেকে এখানে 4 আবার এদিক থেকে এদিক 4 মানে টোটাল গ্যাপটা হচ্ছে যে কি এদের 8 তাই তো। এদের গ্যাপটা হচ্ছে টোটাল হচ্ছে 8। কিন্তু দেখো প্রত্যেকের গ্যাপ দেখো 1 থেকে 2 হয়েছে আর 2 থেকে 3 হয়েছে তাহলে গ্যাপ কত? 1 কিন্তু 1 বলেনি কত বলে দিয়েছে? 8 আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো তো? দেখো এখানে তো 4 আর এখানেও তো 4 হচ্ছে তাহলে তো টোটাল 8 হচ্ছে। কিন্তু 1 বলছে তাহলে 1 নয় তাহলে কত? 8 তাহলে এটার 8 গুণ হবে। তাহলে দেখো তুমি এবার যে কোনো এইটা দিয়েও করতে পারো তুমি এটা দিয়েও করতে পারো। তা আমি এটা দিয়ে করছি। দেখো আমাদের 4 বছর আগে পিতার বয়স কত? 8 দুগুণা 16। তো আমাদের কি চেয়েছে? বর্তমানে চেয়েছে। বর্তমান মানে তো আমাদেরকে এদিকে আসতে হবে তাই না? এটা তো আগে ছিল। তাহলে বর্তমানে এটার সঙ্গে 4 আরো যোগ করতে হবে। তাহলে আমাদের কত চলে এলো? 20। তুমি এই এখান থেকে যদি করো তবুও কিন্তু 20 আসবে। এই নিয়ে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে? বুঝে গেছে তো? চলো এটাই এই অপশন আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো।
বলছে চিনি ও জলের 6 লিটার মিশ্রণে 5% চিনি আছে, তাহলে 6 লিটার, তাহলে 5% আছে 5/100, ঠিক আছে। তাহলে এটা 5, 20, 100, আর এটা দিয়ে আমরা যে 3 দুগুণা 6, এটা 10 করে নিই, তাহলে আমাদের চলে আসে 0.3। তাহলে 0.3 আমাদের কিন্তু লিটার, কেজি বলতে পারো, কারণ এখানে আমাদের চিনি তো কেজিতেই হবে। যাই হোক, এতটা চিনি আছে বা এত ইউনিট, ধরে এত ইউনিট আমাদের চিনি আছে। এখন কি বলছে, দ্রবণ থেকে আমাদের 1 লিটার জল বাষ্পীভূত হয়ে গেল, মানে কি দ্রবণটা ছিল 6, 1 লিটার চলে গেল, তাহলে 5 লিটার থাকলো। বর্তমানে অবশিষ্ট মিশ্রণের চিনির শতকরা কত? তাহলে দেখো আমাদের 5 এর মধ্যে আছে কত, চিনি তো উড়ে যায়নি, বাষ্প হয়ে কি উড়েছে, বাষ্প হয়ে উড়ে গেছে আমার জল, চিনি তো উড়ে যায়নি, চিনি তো আমাদের 0.3, তো 0.3 আছে। তাহলে এটা কতর মধ্যে এখন বের করতে হবে, বের করতে হবে 5 লিটার জল আছে তার মধ্যে এটা কত পার্সেন্ট, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এটার সঙ্গে 5, 20, 100 কেটে গেল, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 60, তাই তো। দেখো এর আমরা যখনই দশমিকে আসবে না, গুণ করবে কি করবে দেখো, এটা 3 ভেবে নাও, দশমিককে ছেড়ে দাও, তাহলে 3, 20, 60। এবার কি করবে, এবার দশমিকের পরে ক ঘর পর এক, দশমিকের পরে ক ঘর আছে, দশমিকের পরে এক ঘর আছে, তো তাহলে এক ঘর পর এদিক থেকে এক ঘর পর দশমিক বসে দাও, তাহলে এটা হয়ে গেল আমাদের 6%। বুঝতে পেরেছো তো, এটা হয়ে যাবে 6%, বা তুমি এটার সঙ্গে এটা গুণ করো, সেই 6% আসবে, যেটা হচ্ছে আমাদের বি অপশন। বুঝে গেছে? তো আমাদের পার্সেন্টেজ হিসেবে কিন্তু চিনির পরিমাণ বেড়ে গেল, কারণ কি, কারণ হচ্ছে যে দ্রবণটা কমে গেছে, বা আসল যে আমাদের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা তো কমে গেল, জলটা তো উড়ে গেল, তাই। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বার্ষিক 10% সরল সুদে কত সময়ে কোনো আসল সুদে মূলে 3 গুণ হবে? কোনো ব্যাপারই নেই, বার্ষিক কত সময়ে, তাহলে টি সমান আমরা কি জানি, আমরা টি সমান জানি I ইন্টু 100/PR, তাই তো, এটাই তো। তো কিছু নয় অঙ্কটা, দেখো আই মানে কত বের করবো, দেখো সুদে মূলে কত হবে 3 গুণ, যদি আমাদের আসলটা ধরে নিই 100, ঠিক আছে, তাহলে আমাদের আইটা কত হবে, আইটা হয়ে যাবে আমাদের সুদে মূলে যদি হয়, তাহলে এটা 3 গুণ হচ্ছে সুদে আসলে, মানে এ সমান সমান কত হচ্ছে 300 টাকা, তাহলে আইটা কত হয়ে যাবে 200 টাকা, তাই তো, এটাই তো সোজা হিসাব। তো সবকিছু জেনে গেছি, দেখো এটা 200 হয়ে যাবে, এটা হয়ে যাবে 100, বাই এটা হয়ে যাবে 100 গুণিত হচ্ছে আর এর মান হচ্ছে 10%, বাস কাটাকুটি করে অঙ্ক হয়ে যাবে, এই 100 100 কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, একটা শূন্য কেটে গেল, তাহলে আমাদের থাকছে 20 বছর, যেটা হচ্ছে 20, 20 মানে হচ্ছে 20 বছর, যেটা হচ্ছে বি অপশন। সহজ অঙ্ক। বলছে 9টি সংখ্যার গড় বলে দিয়েছে, তাই 9টি সংখ্যা যদি আমাদের গড় বলে দেয়, তাহলে মোট কত, আমরা যখনই এরকম টাইপের পাবো আগে মোটটা বের করে নিব, ঠিক আছে। আবার দেখো 5টি সংখ্যার গড় বলে দিয়েছে, তাহলে 5 ইন্টু 25, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 125। আবার এটা প্রথম 5টা বলেছে, আবার দেখো শেষ 5টার গড় বলে দিয়েছে, তাহলে শেষ 5টার গড় হচ্ছে 100, শুধু 35, তাই তো, তাহলে এদের মোটটা কত হবে, এটা হয়ে যাবে 175। এখন দেখো এই যে টোটালটা, এই টোটালটা কত হচ্ছে, এই টোটালটা হচ্ছে আমাদের শূন্য, 9, শূন্য, আর এটা হচ্ছে 300। তার মানে বলছে দেখো আমাদের টোটালটা হয়ে যাচ্ছে কত, দেখো আমাদের টোটালটা হয়ে যাচ্ছে এখানে 9 জনের টোটাল হচ্ছে যে কি 270, আর এখানে এই 5 আর এই 5, মানে এইখানে হচ্ছে 10 জনের টোটাল হচ্ছে যে কি আমাদের 300। তাহলে একটা বেশি নিয়েছি, কাকে বেশি ডবল গুণেছি, ডবল গুণেছি আমি 5টাকে ডবল গুণেছি, দেখো শেষ প্রথম 5টা মানে শেষে আছে, আবার এখানে শেষের 5টা, মানে 5 নম্বরে যে পয়েন্ট বা সংখ্যাটা আছে না, সেই সংখ্যাটাকে আমি ডবল নিয়েছি। তাহলে আমি এইখান থেকে এই 10টা থেকে যদি আমি 9টা সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে 5 নম্বর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কত আসছে 30, মানে 5 নম্বর সংখ্যাটা বা পঞ্চম সংখ্যাটা হবে 30, যেটা হচ্ছে আমাদের সি অপশন, যেটা হচ্ছে আমাদের সি অপশন। দুর্দান্ত অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, দেখো বৃদ্ধি হলো এবং প্রস্থ এত হ্রাস পেল, তাহলে এই সব ক্ষেত্রে অঙ্কটা কি হয়, এ প্লাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই হচ্ছে 100। এবার যেটা হ্রাস হবে সেটা হবে মাইনাস, আর যেটা বৃদ্ধি হবে সেটা হবে প্লাস। তাহলে 20% আমি ধরি, তুমি এ বি যে কোনো একটা ধরে নাও, কোনো সমস্যা নেই, আমি প্রথমটাকে এ ধরে নিচ্ছি, তাহলে 20% এটা বৃদ্ধি তাই প্লাস, তারপরটা দেখো হ্রাস হয়েছে তাই হ্রাস, আর যখনই এটা প্লাস মাইনাস দুটো আসবে, এটা প্লাস এসে এটা মাইনাস আছে, তখন এটা মাইনাস নিয়ে নাও, আর যা আছে তা আবার বসিয়ে দাও। তাহলে এটা কত, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এখান থেকে এটা যখন বাদ দিয়ে তো হলো 10, আর এখানে আবার আসছে 2, মানে হচ্ছে আমাদের 8%। কি এসছে, প্লাস এসছে না মাইনাস এসছে, প্লাস এসছে। যদি এখানে আগে মাইনাস, তাহলে হ্রাস হতো, যেহেতু এটা আগে প্লাস আছে, কিছু না মানে প্লাস আছে, তাই এটা বৃদ্ধি হয়েছে, তাহলে 8% বৃদ্ধি হয়েছে, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্নটা দেখো, এই অঙ্কটা কিন্তু দুর্দান্ত অঙ্ক, আর এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। বলছে দুটি স্টেশন, মানে ধরে নাও যে কি এই দুটো হচ্ছে একটা স্টেশন, এখানে একটা স্টেশন আছে, ঠিক আছে,
এখানে একটা স্টেশন আর একটা এখানে স্টেশন। তাহলে এই স্টেশনে দেখো টোটাল হচ্ছে 446 কিলোমিটার। ঠিক আছে, এখন কি বলছে যে সকাল 8টার সময় মানে 8 AM একটা ট্রেন ছেড়েছে যেটা 50 কিলোমিটার/আওয়ার বেগ এদিকে যাচ্ছে। আবার এদিক থেকে একটা ট্রেন আসছে যেটা সকাল 9টার সময় ছেড়েছে, তার গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। তাহলে বলছে যে বিপরীত দিক থেকে আসছে, তাহলে কখন তাদের দেখা হবে? দারুণ অঙ্ক, কখন দেখা হবে? তাহলে এইখানে দেখো একটা জিনিস বের করতে হবে। এখানে এই টাইপের অঙ্ক হতে সময়টাকে আমাকে সমান করে নিতে হবে। সময় সমান করার জন্য দেখো এ 8টার সময় গেছে তো, তাহলে একে একে তুমি ব্যাকে নিয়ে যেতে পারো বা তুমি একে আগে নিয়ে যেতে পারো। ঠিক আছে? বুঝতে পেরেছো তো? তাহলে একে যদি আমি আগিয়ে নিয়ে যাই 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা যদি আগিয়ে নিয়ে যাই, তাহলে দেখো এই 1 ঘন্টায় যাবে কতটা? 50 কিলোমিটার চলে যাবে। ধরো এটা 50 কিলোমিটার। মানে ও কিন্তু 9টার সময় এইখানে চলে আসবে। 9 AM ও চলে আসবে এইখানটাতে। বুঝা গেছে তো? তাহলে 9 AM এখানে চলে এলো। তাহলে এইবার দেখো আর গতিবেগ তো আমাদের 50 কিলোমিটার/আওয়ার আছেই। তাহলে এটা 50 কিলোমিটার, তাহলে এখন আছে এতটুকু। তাহলে 50 কিলোমিটার, তাহলে দেখো 446 থেকে আমরা 50 যদি বাদ দিয়ে দিই তাহলে আসছে কত? 396। তাহলে এটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে যে কি আমাদের 446, কিন্তু এতটুকুটা আমাদের কত? 396। এবার দেখো এত কিলোমিটার যখন ওরা একসঙ্গে এদিক থেকে দুদিক থেকে বিপরীত দিক থেকে আসে, তাহলে আমাদের কি হয়? আপেক্ষিক বেগটা যোগ হয়ে যায়। তাহলে এটার বেগ কত? 50 কিলোমিটার/আওয়ার, এটার কত? 40 কিলোমিটার/আওয়ার। তাহলে আপেক্ষিক বেগটা হচ্ছে 90 কিলোমিটার/আওয়ার। তাই 90 কিলোমিটার যদি পার আওয়ার বেগ হয়ে যায়, তাহলে এখন আমাদের কি বের করতে হবে? এবার টাইম বের করতে হবে। টাইম সমান আমাদের কি হয়ে যায়? টাইম সমান হয়ে যায় ডিসটেন্স আপন স্পিড। তাহলে ডিসটেন্স কত? 396 বাই স্পিড কত? 90। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো 9 দিয়ে কেটে যাচ্ছে, 9 10 90, আর এটা চলে যাচ্ছে দেখো 4 9 36, 4 9 36। আবার দেখো কেটে যাচ্ছে, এটা 5 দিয়ে, 5 দুগুণা 10, 2 দিয়ে কেটে যাচ্ছে, আর 22। তাহলে দেখো আমাদের 22/2, তার মানে এত ঘন্টা। তার মানে 4 5 20 প্লাস হচ্ছে যে 2/5 ঘন্টা। ঠিক আছে, এই যে 4 5 20, দেখো এটাকে ভেঙে দিলাম। এবার দেখো এত ঘন্টা, 4 ঘন্টা আর 2/5 ঘন্টা, এটাকে আমরা মিনিটে প্রকাশ করে নেওয়ার জন্য আমরা 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো 5 একে 5, 5 12 60। তাহলে আমাদের কত হলো? 4 ঘন্টা 24 মিনিট। বুঝতে পেরেছো তো? তাহলে এরা মিট করবে কখন? এরা মিট করবে 4 ঘন্টা 24 মিনিট পর। 4 ঘন্টা 24 মিনিট পর। তাহলে সকাল 9টায় শুরু হয়েছিল, সকাল 9টার পর 4 ঘন্টা যদি যোগ করে দিই তাহলে 1টা বাজে। তাই তো? তাহলে 1টা 24 মিনিটে এরা মিট করবে। তারপরে হচ্ছে দুপুর, দুপুর আমাদের 1টা 24 মিনিটে, যেটা হচ্ছে আমাদের সি অপশন। দুর্দান্ত অঙ্ক। এই টাইপের অঙ্ক এলে কিন্তু তোমাকে এইভাবে করতে হবে, আর এটা হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে। এবং খুব একটা তারা মানে বিশাল দেরি লাগবে না। এটাই কিন্তু তোমরা নিজেরা যখন করবে তখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বলছে দেখো স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় এত কিলোমিটার। তার মানে স্থির জলে নৌকার মানে এক্স আমি ধরে নিচ্ছি, নৌকার বেগ সমান সমান বলে দিয়েছে 10 কিমি/আওয়ার। খুব ভালো। এখন স্রোতের গতিবেগ ঘন্টায়, তাহলে আমি ধরে নিচ্ছি ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ, সেটা হচ্ছে যে কি 4 কিলোমিটার/আওয়ার। এবার দেখো স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে কি বলতো? এটা যদি স্রোত হয়, ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূল মানে স্রোতের দিকেই যাচ্ছে কোনো কিছু। তাহলে স্রোতের দিকে যাচ্ছে মানে কি? নৌকা তো নিজের স্পিড আছে, তারপরে স্রোতকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? এটা প্লাস করে দেবো, তাহলে 14 কিলোমিটার/আওয়ার। তাই তো? এখন বলছে এত কিলোমিটার যেতে সময় লাগবে কত? এত কিলোমিটার যেতে সময়। তাহলে সময় টি সমান সমান কি জানি আমরা? ডিসটেন্স আপন স্পিড। তাহলে ডিসটেন্সও হয়ে গেল আমাদের 56, আর স্পিড হয়ে গেল 14। তাহলে 14 কে 14, 4 14 56, মানে হচ্ছে 4 ঘন্টা, যেটা হচ্ছে আমাদের এ অপশন। 4 ঘন্টা সময় লাগবে। খুব সহজ, কঠিন কিছু নাই। দেখো এটা বলছে যে কি? দেখো 4,000 টাকায় ওপর পর্যায়ক্রমে এত এত পার্সেন্ট ছাড় দিলে ছাড়ের পরিমাণ কত? এটা টু ইজি একটা অঙ্ক। আমাদেরকে দেখো এটাকে পর্যায়ক্রমে হলে কি করতে হয়? এই যে এ প্লাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি, এইভাবে কিন্তু। এবার ছাড় মানে মাইনাস, ছাড় মানে মাইনাস। তাই ছাড় মানে যদি মাইনাস হয় তাহলে এটাও মাইনাস নিব, এটাও মাইনাস নিব, দুটোই মাইনাস প্লাস। যদি দুটোই মাইনাস বা দুটোই প্লাস হয় তাহলে এখানে মাইনাস নিব। দেন এটা যত হবে, কত হবে? যেটা আসবে, ধরো x% এলো, তাহলে আমরা কি করব? 4,000 টাকার উপর আমরা x%টা বের করব, সেটা হয়ে যাবে আমাদের অ্যানসার। সেটা হয়ে যাবে অ্যানসার। এটা তোমাদের কি দিলাম, তোমরা নিজেরা করবে, কমেন্ট করবে এটার অ্যানসার। খুব সুন্দর অঙ্ক। এটার অ্যানসারটা তোমরা কমেন্ট করবে, আর এটা পারবে। আর এই টাইপের অঙ্ক কিন্তু আমরা প্রচুর করেছি। খুব সহজ অঙ্ক।
পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা কিন্তু দুর্দান্ত একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু তোমাকে ভালোভাবে করতে হবে। দেখো, বলছে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এটা, এটা এবং এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, কোন সংখ্যা দ্বারা এটাকে, এটাকে ভাগ করলে একই ভাগশেষ আসবে। এই ধরনের অঙ্ক আসলেই কি করব, দেখো এই দুটোর গ্যাপ নিব। এই দুটোর গ্যাপ হচ্ছে কত? এই দুটোর গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের 55। আবার এই দুটোর গ্যাপ নিব, এই দুটোর গ্যাপ কত হয়ে যাচ্ছে আমাদের 66। আবার দেখো এই দুটোর উপরের দুটোর গ্যাপ নিব, উপরের দুটোর গ্যাপ কত হয়ে যাচ্ছে আমাদের 121। ঠিক আছে, এই যে সবকটা যে গ্যাপ নিলাম, এই গ্যাপ গুলোর গসাগুটা বের করতে হবে, সেটাই হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে এই যে 55, 66 এবং 121 এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে 11। কারণ এটাকে 11 দ্বারা ভাগ যাবে, এটাকে 11 দ্বারা ভাগ যাবে, এটাকেও 11 দ্বারা ভাগ যাবে। তাহলে সেটাই হয়ে যাবে আমাদের গসাগু, সেটা হয়ে যাবে 11। তাহলে এটা হয়ে যাবে 11 অ্যান্সার। মানে 11 দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে, এই সংখ্যাটা ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। দেখো এটাকে যখন আমরা ভাগ করবো 2 ভাগশেষ থাকবে, এটাকেও 2 ভাগশেষ থাকবে। যখন 11 দিয়ে করবো এবং এটাকেও ভাগ করবো, তখন আমাদের কিন্তু 2 ভাগশেষ থাকবে। তো এটা কিন্তু দুর্দান্ত অঙ্ক। এইভাবে কিন্তু আমরা প্রতিদিন তোমাদের সকাল 8টার সময় একদম রেডি থেকো। তোমরা 8টার সময় ম্যাথের এরকম টপ 15টা কোশ্চেন পেয়ে যাবে। একদম লেভেল থাকবে মডারেট টু হাই, এবং মাঝে মাঝে ইজিও নিয়ে আসবো। তো আজকে ক্লাসটা এবং কোশ্চেন গুলো কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে। এবং দুপুর 2টোর সময় 2 PM তোমরা জিকে জিএস এর ক্লাস পাবে। অনেকের ডিমান্ডে আমি ক্লাসগুলো নিয়ে আসছি, জিকে জিএস এর ক্লাস, যেটা দুর্দান্ত ক্লাস হবে। ঠিক আছে, একটা ক্লাসে আমরা 40 থেকে 50 খানা, 40 থেকে 50 খানা কোশ্চেন আলোচনা করবো। কিভাবে করবো ক্লাসটা না দেখলে বুঝতে পারবে না। তো দুপুর 2টোর সময় একদম রেডি থাকো। তো চলো আজকে এখানে, আর যেটা আমি 14 দাগের অঙ্কটা করতে বললাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, থ্যাংক ইউ সো মাচ।